আমার সাথে আফ্রিদি ভাইয়ের সাথে লাস্ট জুলাই আন্দোলনের 1 মাস থেকে 2 মাস আগ থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে। দর্শক, এবার সরাসরি তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মুখ খুলছে তৌহিদ আফ্রিদির খুব কাছের একজন ব্যক্তি। অনেকেই তাকে তৌহিদ আফ্রিদির চামচা বলে, অনেকেই তাকে ছোট ভাই বলে। তার সাথে খুব ভালো একটা সম্পর্ক তানবিন রাফি। তো দর্শক, আপনারা ভিডিওর শুরুতেই ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ বিস্তারিত ঘটনা আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানানো হবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, আপনারা জানেন যে তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছে এবং সেই গ্রেপ্তারের পিছনে কিন্তু অনেক ঘটনা বেরিয়ে আসতেছে, অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতেছে এবং সেই গ্রেপ্তারকে কেন্দ্র করে তার চামচা অথবা তার ছোট ভাই রায়হান রাফি, তাকে অভিযোগ করা হইতেছে তিনি নাকি তৌহিদ আফ্রিদিকে ধরিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এরকমই একটা গুঞ্জন ছড়িয়ে যাচ্ছে যে তিনি নাকি তার তার বাসায় নাকি তৌহিদ আফ্রিদি গিয়েছিল পালাবার জন্য এবং সেখান থেকে তিনি সকল ইনফরমেশন পুলিশকে দিয়েছে এবং সেই ইনফরমেশনকে কেন্দ্র করে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তিনি যে ইনফরমেশন গুলা পুলিশকে দিতেছে, এই বিষয়গুলা তৌহিদ আফ্রিদি টের পেয়ে নোয়াখালী থেকে চলে আসছে, সেই বন্ধু অথবা সেই তার চামচার বাসা থেকে তিনি চলে এসে বরিশাল তার নিজের দাদা বাড়ি অবস্থান করছিল, সেই জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো এবার সেই তৌহিদ আফ্রিদির চামচা তানবিন রাফি তিনি সরাসরি ফেসবুকে এসে মুখ খুলছে। তিনি এবং সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিত বর্ণনা করছে যে আসলে এই তৌহিদ আফ্রিদির পিছনে তাকে যে আহ সম্পৃক্ততা করা হইতেছে, এটা আসলে কতটুকু সত্যতা। তো এখানে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে, যেমন তৌহিদ আফ্রিদির সাথে কিন্তু সেই তানভীর রাফি তার কোনো সম্পর্কই ছিল না, বিশেষ করে জুলাই আগস্টের মিনিমাম 2 থেকে 3 মাস আগ পর্যন্ত। এবং কি এখানে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে, তথ্য দিয়েছে। সেটি হলো যে তৌহিদ আফ্রিদির বিয়ের অনুষ্ঠানও নাকি তিনি যায় নাই, ওনার সাথে সংযুক্ত না বা ওনার সাথে আমার যোগাযোগ না। ওনার বিয়েতে পর্যন্ত আপনারা আমার দেখেন নাই, লাস্ট ওনার বিয়েতে পর্যন্ত আমরা দেখেন। তো যেখানে তার সাথে সম্পর্ক নাই সেখানে একটা ঘটনা ঘটার সম্ভাবনা হইতেই পারে। এটি মানুষ ধারণা করে নিয়েছে যে তৌহিদ আফ্রিদির সাথে তার সাথে খুব বাজে একটা সম্পর্ক এবং তৌহিদ আফ্রিদি কি কোয়ালিটি মানুষ সেটা তো মোটামুটি দেশের সকলেই জানে। তো এমনও কোনো আচরণ করছে সেই রাফির কে নিয়ে, রাফির সাথে, সেটার প্রতিশোধ নিয়েছে। তো এটাও একটা সম্ভাবনা হতে পারে। আবার আবার রাফি আবার তার সেই ভিডিওতে দাবি করছে যে তিনি নাকি গত 1 সপ্তাহ ধরে সিআইডির তত্ত্বাবধানে আছিল। ধরা পর্যন্ত আজকে প্রায় মেবি 1 সপ্তাহ হয়েছে। এই 1 সপ্তাহ আমি সিআইডির আন্ডারে ছিলাম। আমার মোবাইল, আমি নিজে কোথায় যাই, কখন কি করি না করি, সব কিছু আমার সিআইডির আন্ডারে। ইভেন আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে। সেই জায়গা থেকে তিনি সম্পূর্ণ দাবি করতেছে যে তৌহিদ আফ্রিদি নাকি তার এলাকায় তার সেই নোয়াখালীতে যায় না এবং সেই জায়গা থেকে তিনি এই বিষয়টার সাথে কোনোভাবে সম্পৃক্ততা না, এরকমটাই দাবি করতেছে। তো এখানে বিষয় হচ্ছে যে এই রাফি আসলে এখনো কার ভয়ে তিনি মুখ খুলতেছে না। রাফি হয়তো এটা মনে করতেছে যে কোনো না কোনো এক সময় আবারও তৌহিদ আফ্রিদি তারা জেল থেকে বের হবে এবং তারা ক্ষমতায় আসবে। তখন তখন এই রাফি যদি উল্টাপাল্টা কিছু বলে তাহলে সেটার প্রতিশোধ নেবে। তো এই ভয়ের কারণে হয়তোবা রাফি সম্পূর্ণ ঘটনাটি বলতেছে না। তো আপনারা চাইলে রাফির ফুল ভিডিওটা আপনারা ইউটিউব অথবা সোশ্যাল মিডিয়া দেখতে পারবেন। তো সেখান থেকে সম্পূর্ণ ঘটনাটি শুনলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।